হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরপুরের কিউট একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের মন মতো আমাদের স্পেশাল ডেটা সেলিব্রেট করেছি। এই রেস্টুরেন্টের নাম ছিল বিনস অ্যান্ড বাইট, আর এটার লোকেশন ছিল 2 নম্বর এবং 10 নম্বরের একদমই মাঝামাঝি। একটু স্পেসিফাই করে বলতে গেলে স্টেডিয়ামের একদমই অপোজিটে। দিনটা ছিল 13ই অক্টোবর, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল এটা। রেস্টুরেন্টে গিয়ে তো আমি একদমই সারপ্রাইজড। আমার হাজব্যান্ড আমার জন্য কিউট একটা সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করেছিল, সাথে ছিল আমার ছোট্ট দুটা ভাই। পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা, লাইটিংটা খুবই সুন্দর ছিল এবং ওদের খাবার, বিহেভিয়ার সবই আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের এই কিউট আর ছোট্ট ডেকোরেশন দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর 2টা ক্যান্ডেল জ্বলছিল, আরও 2টা ক্যান্ডেল কিন্তু ছিল, সেগুলো অলরেডি নিভে গিয়েছে। তো গিয়েই আমরা 2টা ক্যাপুচিনো নিয়ে নিয়েছিলাম। আমি শুধু বার করে এই ভিউটাই এনজয় করছিলাম। এখানে খুব সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে কিছু লেখাও ছিল, আর সাথে চলছিল অনেক সুন্দর সুন্দর মিউজিক। মেইন ডিশে আমরা নিয়েছিলাম বিফ স্টেক প্লেটার এবং পেরি পেরি চিকেন প্লেটার। সত্যি করে বলতে বিফ স্টেক প্লেটারের চেয়ে আমার কাছে পেরি পেরি চিকেনটাই খুব বেশি ভালো লেগেছে। মেইন ডিশের শেষে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু কোল্ড ড্রিঙ্কস আর স্ট্রবেরি ফিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খুব বেশি রিফ্রেশিং ছিল। আর এইখান থেকে কিন্তু তোমরা একদম ডিরেক্ট স্টেডিয়ামের একটা ভিউ পাবে। আমি তো ভাবছি যখন বাংলাদেশের খেলা চলবে তখন এইখানে চলে আসতে হবে। বসে বসে আমরা খাবো আর পাশে খেলা দেখবো। চলেন আবারও আপনাদের সাথে আমাদের কিউট ছোট্ট এই ডেকোরেশনটা শেয়ার করি। এখানে তারা কিছু বেলুনস দিয়ে ডেকোরেশন করেছিল আর লিখে দিয়েছিল হ্যাপি অ্যানিভার্সারি। আর এই সাইডে ছিল তাদের কফি স্টেশনটা। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম তাদের রুফটপ সেকশনে। সেখানে গিয়ে আমার তো আরও বেশি মন ভালো হয়ে গেল। রুফটপের ভিউটা আরও বেশি সুন্দর আর কিউট। যারা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন, ফটোশ্যুট করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদমই পারফেক্ট। এখানে খুবই সুন্দর সিম্পল কিছু লাইটস আর গাছপালা দিয়ে ডেকোরেশন করেছে, বাট এত বাতাস থাকে সবসময়, সব কিছু মিলে ভালো লাগে। আমরা তো অনেক ফটোশ্যুট করেছি। তবে হ্যাঁ, আমার কাছে একটা জিনিস নেগেটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে খাবারের মান অনুযায়ী খাবারের প্রাইসগুলা অনেক বেশি, মোটামুটি এক্সপেন্সিভ বলা চলে। ড্রিঙ্কস অথবা কফির প্রাইসটা ঠিক ছিল, বাট মেইন প্ল্যাটারের প্রাইসটা একটু বেশি ছিল। রুফটপ থেকে নামার সময় সিঁড়ি দিয়ে এই সুন্দর জায়গাটাই কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফটোশ্যুট করে ফেলতে পারবে। ছোট ছোট মিরর কেটে এই জায়গাটা বানানো হয়েছে। আমরা তো এখানে অনেকগুলো ফটোশ্যুট করেছি। এই তো লাস্টে আমাদের করা কিছু ফটোশ্যুটের ছবি তোমাদের সাথে শেয়ার করছি। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো। প্রিয় মানুষের সাথে অল্প কিছু সময় কাটানোর জন্য তোমরা এই রেস্টুরেন্টটা সিলেক্ট করতে পারো। বার্থডে, অ্যানিভার্সারি অথবা কোনো স্পেশাল মোমেন্টকে ছোট্ট করে সেলিব্রেট করার জন্য হাতের নাগালের এই রেস্টুরেন্টটাকে সিলেক্ট করা যেতে পারে। আমার আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল এবং মেমোরেবল হয়ে থাকবে। ভিডিওগ্রাফির মেইন উদ্দেশ্যই হচ্ছে এই মেমোরিজগুলোকে ক্যাপচার করে রাখা আর সবার সাথে শেয়ার করা। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এন্ড টাটা।